সুন্দর ছিল গল্পটা, কিন্তু পূর্ণতা পেল না। ভালোবাসার কমতি ছিল না, তবুও তাকে পাওয়া হলো না। ভাগ্য তো আমারও ভালো আছে, সেই জন্যই তো জানগো, তোমার মতো প্রিয় মানুষ আমার জীবনে আছে। অন্য কারো দিকে তাকানোর ইচ্ছাটা মরে গেছে। যদি পরিও সুন্দর হয়, তাহলে আমার এই দুই চোখে পরিও হার মানবে আমার শেহজাদির কাছে। তোমার ভালোবাসা হয়তো নাই পাইলাম, একটু কষ্ট করে পাশে থাকো প্রিয়। আমার জীবনে হয়তো নাই আসলা তুমি, কিন্তু সারাটা জীবন একটু ভালোবাসতে দিও। বাবার চেহারার দিকে তাকাইলে আমার সব শখ লজ্জা পাই, কারণ আমরা মধ্যবিত্ত ভাই। জান, কথাটা মাথায় রাখেন, ভালোবাসি আপনারে, বিয়েটা করবই আপনারে, কখনো ছাইরা যাইয়েন না আপনি আমারে। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কিন্তু প্রিয়, তোমাকে দেখলে আমার 1000 বছর বাঁচতে ইচ্ছা হয়। পৃথিবীর সবচেয়ে সুখের জায়গা মায়ের কোলে। মা যেমনই হোক না কেন, মা তো মাই। অনেক ভালোবাসি মা তোমারে। যদিও তুমি অন্য কারো হয়ে গেছো, কিন্তু তবুও তুমি ভালো থেকো, দোয়া করি। আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি। সমুদ্রর যত ঢেউ, আমি তোমাকে ততখানি ভালোবাসি। প্রয়োজন নাই, 20 টাকার বেলি ফুলই যথেষ্ট, বুঝছো জানগো? জান, আর অপেক্ষা করতে ভালো লাগে না, চলো বিয়েটা করে ফেলি। ওরা বলে ওদের বাবার টাকা নেই, কিন্তু আমার তো বাবাই নেই। একটা মানুষকে কষ্ট দেওয়ার আগে একটু ভেবে নিও, কারণ হয়তো তুমি পরে তাকে সরি বলে মানিয়ে নিতে পারবা, কিন্তু তার খারাপ লাগাটা কখনো ফিরিয়ে নিতে পারবা না। জীবনে আর কিছু হোক বা না হোক, জীবনে আর কিছু হোক বা না হোক, হে আল্লাহ, তার সাথে যেন আমার বিয়েটা হোক, আমিন। 1000 জনের কাছে সুখ না খুঁজে একজনের কাছেই খুঁজো, যার কাছে যার শান্তি মিলে থাকে নিয়েই বাঁচো। আজকে একটা সত্যি কথা বলবেন। আচ্ছা, মা বাবার পরে আপনি কাকে বেশি ভালোবাসেন? মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েও অনেক শান্তিতে আছি, কারণ মনের মতো একটা মা পাইছি। তোমার সাথে স্বপ্নে নয়, বাস্তবে থাকতে চাই। জানগো, তোমার হাতে হাত রেখে জীবনের সমস্ত বাধা পার করে থেকে যেতে চাই। জানগো, অনেক ইচ্ছে করে আপনার সাথে আবার আগের মতো দিনের পর দিন কথা বলতে। বিচ্ছেদের পর যোগাযোগ রাখার নামই হলো মায়া, কারণ প্রিয় মানুষ যদি ছেড়ে চলে যায়, তাকে তো আর অভিশাপ দেওয়া যায় না। কষ্ট বলতে নষ্ট হওয়া লাগে।